এডুকেয়ার গ্রুপে স্বাগত। সামনেই উচ্চ মাধ্যমিক 2025 আসতে চলেছে। তার আগে আমাদের নভেম্বর-ডিসেম্বর নাগাদ টেস্ট পরীক্ষা হবে। তো আজকে আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিকে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাজেশান, স্বাস্থ্য শারীর শিক্ষা সাজেশান, সঙ্গে ফ্রি স্টাডি মেটেরিয়ালস পাবে। এবং আমাদের সাজেশান বিগত বছরগুলোতে কমন পেয়ে আসছে, তো আশা করছি এবছরও 100% কমন থাকবে। এডুকেয়ার গ্রুপ সেই কমনের অঙ্গীকারবদ্ধ। তো অনেকেই অন্যান্য সাবজেক্টের চাপে এই স্বাস্থ্য ও শারীর শিক্ষাটা সারা বছর ঠিকঠাক পড়ে উঠতে পারে না। তো সেক্ষেত্রে 40 নম্বরের এই পরীক্ষাটা লাস্ট টাইমে এসে অনেকের কাছেই খুব চাপের হয়ে যায়। কিন্তু এখানে মাত্র কয়েকটা কোশ্চেন যদি আমরা পড়ি তো বড় কোশ্চেন আমাদের কমন চলে আসবে। তার পাশাপাশি শর্ট কোশ্চেনের জন্য সাজেশান ভিডিও আমাদের চ্যানেলে আসবে। সেই ভিডিও পেতে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। এবং এর পাশাপাশি এই আজকের যে কোশ্চেন সাজেশান, এর ফ্রি স্টাডি মেটেরিয়ালস কীভাবে পাওয়া যাবে সেটা জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো আলোচনায় যাওয়া যাক যে আমাদের সাজেশান অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। তো প্রথমেই বলে রাখি, এই যে সাজেশানের অধ্যায়ের প্রথম যে দুটো করে কোশ্চেন আছে সেই দুটো ভিভিআই, মানে এখানে তোমরা 5, 7, 10টা স্টার দিয়ে রাখতে পারো। এইগুলো কোশ্চেনে এসে গেছে বললেই চলে। আর বাকি দুটো করে দেওয়া আছে যে যদি বাই চান্স মিস্টেক করে তো নিচে থেকে আসবে। তো প্রথম দুটো করে কোশ্চেন ভিভিআই, তার পরে আমি কোশ্চেনের পাশেও ভিভিআই মার্কস করে দিয়েছি। তো প্রথম অধ্যায় শারীর শিক্ষা ও আধুনিক ধারণা থেকে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। শারীর শিক্ষা কাকে বলে, শারীর শিক্ষার আধুনিক ধারণা সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন বলছে শারীরিক সক্ষমতা কাকে বলে। দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কী কী, এর সম্পর্কে যা জানো লেখো। বা শারীরিক সক্ষমতার দুটি উপাদানের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনে আসছে শারীর শিক্ষার প্রকৃত অর্থ কী, শারীর শিক্ষার সাথে অন্যান্য বিষয়ের যোগসূত্রগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেকটাই প্রবল। তো এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় মানুষের অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক ভিত্তি। এখানেও 4টে কোশ্চেন আছে, যার প্রথম দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো এইসব কোশ্চেনগুলো দেখা যাক। 1 নম্বরে আছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। খেলাধুলোর উপর নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ আলোচনা করো। 2 নম্বরে আছে হাইপোকাইনেটিক বা গতিহীনতাজনিত রোগ বলতে কী বোঝো, কয়েকটি হাইপোকাইনেটিক রোগের নাম লেখো। মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে, মেধাধিক্য বা স্থূলতার কারণগুলি আলোচনা করো। তো এখান থেকে এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই দুটো আসবে, দুটোর মধ্যে একটা তোমাদের লিখতে হবে। 3 নম্বরে যেটা আসে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কাকে বলে, উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে আছে সক্রিয় জীবনশৈলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে মাত্র দুটো কোশ্চেন দিয়েছি। এই দুটো কোশ্চেন দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই দুটো থেকেই তোমরা কমন পাবে। তো এসো তৃতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো কি। আগ্রহ বা অনুরাগ কাকে বলে, আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। আবেগ বা প্রক্ষোভ কাকে বলে। তারপরে আসছে প্রেষণা কাকে বলে, ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। এই দুটো কোশ্চেন দুটোই ইম্পর্টেন্ট। এবার আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় যোগ এবং ক্রীড়া প্রশিক্ষণ। এখান থেকেও প্রথম 3টে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা দেখে রাখতে হবে। 1 নম্বর কোশ্চেনে কি বলছে শীতলীকরণ বলতে কী বোঝো, ক্রীড়াক্ষেত্রে শীতলীকরণের উপকারিতা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং অবস্থা কাকে বলে, এর প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। কন্ডিশনিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বরে বলছে উষ্ণীকরণ বা গা গরম বলতে কী বোঝো, ক্রীড়াক্ষেত্রে উষ্ণীকরণের প্রয়োজনীয়তা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন বলছে যোগাভ্যাস বা আসন অভ্যাসের নিয়মিত নীতিগুলি কী কী এবং যোগাসনের তাৎপর্যগুলি কী কী। তো মোটামুটি এই মোট 12টা 14টা কোশ্চেন আমরা যদি মুখস্থ করতে পারি তো আমরা 100% বড় কোশ্চেন সাজেশান কমন পেয়ে যাব সাজেশান থেকেই। এবং এমসিকিউ এসিকিউ এর ভিডিও এই চ্যানেলেই আসবে। তার জন্য চ্যানেলটাকে তোমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভিডিও আসলে তুমি নোটিফিকেশান পাও। আর এবার আসি এই যে বড় কোশ্চেনের সাজেশান, এর ফ্রি স্টাডি মেটেরিয়ালস আমরা কীভাবে পাবো। এর ফ্রি স্টাডি মেটেরিয়ালস পেতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের ডেসক্রিপশানে দেওয়া
হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে নোটসটা দেওয়া হবে এবং সেই নোটসের যে পাসওয়ার্ডটা হবে সেটা হবে এডুকেয়ার 2025, EDUCARE, পুরোটাই বড় হাতের হবে, EDUCARE @2025। এটা হবে সেই পিডিএফের পাসওয়ার্ড। তো তোমরা গ্রুপ থেকে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফ্রিতে স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, যেটার পাসওয়ার্ড হবে আবারও বলছি, EDUCARE, পুরোটাই বড় হাতের, EDUCARE @2025। তো সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটা ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারো। তো পড়লে কমন তোমরা অবশ্যই পাবে। তো তার সঙ্গে যেটা বলা সেটা হলো এই ফ্রি পাসওয়ার্ড পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ বা এই যে সাজেশান, এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমরা আরও ভালো লাগা তৈরি হবে আমাদের, যার দ্বারা আমরা আগামীতে উচ্চ মাধ্যমিকের অন্যান্য বিষয় সম্পর্কে অন্যান্য বিষয়ে সাজেশান এবং স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আমরা আসতে পারবো। তো আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আগামী কোনো সাবজেক্টের আলোচনা নিয়ে, এবং খুব তাড়াতাড়ি স্বাস্থ্য ও শারীর শিক্ষার MCQ SAQ এর সাজেশান আমাদের চ্যানেলেই আসছে। ধন্যবাদ।